friends and hello ladies and gentlemen, আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে এলাম নলেজ ওয়াইজ বাই সুদীপ্ত হালদার আমাদের চ্যানেল। প্লিজ এম্পাওয়ার আস ইন দিস ডিজিটাল রেভলিউশন। যারা আমাদের চ্যানেলটা দেখছেন সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা টিপুন so that you get all our notifications. We are coming up with a plethora of events. Do watch it. তো আজকে যে কারণে এই ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে জিওপলিটিক্সে যা ওয়ার্ল্ডে দেখছেন তার মধ্যে কয়েকটা জায়গায় যেটা আপনাদের ঠনকাচ্ছে সেটা ক্লিয়ার করতে এলাম। সেটা হচ্ছে যে জিওপলিটিক্সে অনেক কিছু ঘটছে, কিন্তু সেই ঘটার পেছনে একটা ইভেন্ট এখনও বাকি আছে। সেটা হচ্ছে জানুয়ারি 20-তে ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল আমেরিকার হালটা ধরা। এই জানুয়ারি 20-তে যতক্ষণ না ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেশনটাকে গ্র্যাব করার যে জায়গাটা আসছে সে যদি না আসে, তখন জো বাইডেনের যে ফাংশনারি অ্যাডমিনিস্ট্রেশন আছে সেটার জন্যই এত কিছু ডামাডোল দেখতে পাচ্ছেন, এবং সেই জন্যই এই ইউনিস গভর্নমেন্ট বাংলাদেশের এইগুলো করে বেড়াচ্ছে। এই দীর্ঘদিন ধরে যেটা বাংলাদেশে হচ্ছে, যেটা করে বেড়াচ্ছে, যে বাংলাদেশকে আমরা স্বাধীন করলাম, মুক্তিযোদ্ধারা স্বাধীন করলো, মুক্তিযোদ্ধাদের এখন গলায় ঘুটের মালা টাঙানো হচ্ছে। তারা কথায় কথায় তাদের জেহাদি ইসলামিস্ট যারা লোকজন তারা বলছে যে 7 সিস্টার্স নাকি কেটে দিয়ে ইন্ডিয়াকে কাট অফ করে দেবে, চিকেন নেক কেটে দেবে, এক্সেট্রা এক্সেট্রা, অল দিস বুলশিট। এতই সোজা না। এখনকার 2024-এ দাঁড়িয়ে এই ডিকেডে এসে ইন্ডিয়া ইজ গোয়িং টু বি এ সুপার পাওয়ার, এবং এখানে আমেরিকা, রাশিয়া থেকে শুরু করে চায়না পর্যন্ত তাকে সম্মানকে দেখছে এবং সম্মানের চোখে দেখছে এবং সম্ভ্রমের চোখে দেখছে। বিকজ স্ট্রেংথ রেসপেক্ট স্ট্রেংথ, এটা আব্দুল কালাম বলে গেছিলেন, ডক্টর আব্দুল কালাম। তো when India has attained these heights in defense, India is a great power now. It's exporting the defense what we call machineries and others, and missiles, and even BrahMos, which is been created with Soviet Union. তো যারা ব্রাহ্মসের মতো ক্রুজ মিসাইল, যেটা সব থেকে ফাস্টেস্ট এখন, যেটাকে ইন্টারসেপ্ট করা যায় না, একটা ব্রাহ্মসের জন্য চায়নাকে 64টা মিসাইল ছাড়তে হয়েছিল, তাও ব্রাহ্মসকে ইন্টারসেপ্ট করতে পারেনি। তো এই ধরনের জিনিসকে যখন ইন্ডিয়া যখন এই স্টেচারে চলে যাচ্ছে, পিনাকার এরকম হিউজ গ্লোরি দেখা যাচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, আর্মেনিয়াকে দিয়েছে, তারা আরও চাইছে, এই জিএসগুলো যাচ্ছে, এবং তারা সাবমেরিনস, নিউক্লিয়ার সাবমেরিনস আসছে, ওয়ারশিপ ক্যারিয়ার তৈরি করছে, ওয়ারশিপ ক্যারিয়ার, এবং ইন্ডিয়া ইজ গেটিং গ্রেট হাইট। সো এই অবস্থায় বাংলাদেশের মধ্যে একটা পুটকি দেশ, সেখানে আমাদেরই ল্যান্ডলকটা আমাদেরই বগলের মধ্যে প্রায় রয়েছে, সে জায়গাটা তারা রোজ রোজ হুমকি দিচ্ছে, কারণ এরা একদম জিহাদিদের হাতে চলে গেছে। এবং এই যে বাংলাদেশি যে জায়গাটায় রিটেল ম্যানেজমেন্টে, যেখানে তারা ক্লথ ম্যানুফ্যাকচার করতো, তারা যে রিটেল সেক্টরে এক্সপোর্ট করছিল, সেটাও বিকজ অফ ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া র মেটেরিয়ালস পাঠাতো ওখানে চিপ লেবার, আরও চিপ লেবারের জন্য ওরা সারা পৃথিবীতে রপ্তানি করে, মানে এক্সপোর্ট করে তারা ভালো জিডিপি গ্রিন করেছিল, এবং তারা প্লাসে যাচ্ছিল। পাকিস্তানের মতো নয়। তো পাকিস্তান তো এই এখন ভিক্ষে নিয়ে সব জায়গায় ঘুরছে, ভিক্ষে থালি নিয়ে, এবং জিহাদি স্পন্সর করে, এবং আইএসআই এর থ্রু দিয়ে টেরোরিজম স্পন্সর করে। পাকিস্তান ইজ অলসো অন দ্য ভার্জ অফ ব্রেকিং। বালুচিস্তান বিএলএ আর্মি রোজ চাইনিজদের ঠুকছে, এদিকে সিন্ধ ফুঁসছে, ওদিকে একটা পোর্শন অফ পাশতুনস রেগে রয়েছে। তো এই যে জায়গাগুলো রয়েছে, তালিবান ওদিক থেকে খেলাচ্ছে, এদিক থেকে ইরান খেলাচ্ছে। তো সেই জায়গায় একটা ডিপ স্টেট বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সেন্ট মার্টিন আইল্যান্ড নেওয়ার জন্য যেটা খেললো ডোনাল্ড লুকে দিয়ে বাংলাদেশের ওপর, এবং সেটা আলটিমেটলি বাংলাদেশেরই ডাউনফল। যে সমস্ত সৈন্যবাহিনী বা যে সমস্ত সৈন্যবাহিনীর অফিসাররা বলছে যে তারা পাকিস্তান থেকে নিউক নিয়ে এসে ইন্ডিয়ায় ফেলবে, এটাই সস্তা না। ওই পাওকে নিউক ইন্ডিয়া এখন ওই জায়গায় নেই। তো 4-5টা মিসাইল এখানে ছেড়ে দেবে। চট্টগ্রাম থেকে নিচ থেকে যদি কেটে দেওয়া হয় হিন্দু এলাকা, এবং ওপর থেকে যে চিকেন নেকের পাশটাকে যদি কেটে দেওয়া হয় ওপরটা, ওটাও হিন্দু এলাকা, তো নিয়ে নিলে এমনি আরাকান আর্মি ঢুকছে মায়ানমার থেকে, এবং ওখানেই অলরেডি 400 কিলোমিটার নিয়ে নিয়েছে, এবং ভালো রকম খাচ্ছে ওরা ভেতরে, এবং জাস্ট ওয়েট হচ্ছে যে জানুয়ারি 20-তে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে আসার জন্য। তো এই যে মতো অবস্থায় পাকিস্তানের যে জাহাজগুলো ঢুকছে উইথ আর্মস অ্যান্ড উইথ অ্যামিউনিশনস, যেখানে বলছে তারা ফিজিক্যাল চেক করবে না, এইগুলো অ্যালার্মিং। ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ার ইন্টেলিজেন্সগুলোকে রাখতে হবে, এবং এই জাহাজটাকে ব্লকেড করতে হবে, নেভেল ব্লকেড, এবং এই জায়গাগুলোকে তারা কিন্তু ওয়াকিবহাল হতে হবে। অলরেডি ওরা জিউস 300-এর উপর জঙ্গি ছেড়ে দিয়েছে, আনসারুল্লাহর মতো জঙ্গি ছেড়ে দিয়েছে গ্রুপের, যে ওপেনলি এরকম চিকেন নেক কাটার এবং 7 সিস্টার্সকে কাটার কথা হুমকি দিচ্ছে। তো এটা যারা বুঝতে পারছে না, একটা চিকেন নেক কাটলে এদিকে বাংলাদেশের সব কেটে 3টে দেশ তৈরি হয়ে যাবে।
এই সমস্ত বোকা বোকা বাংলাদেশিদের কি বলা যাবে যে তোমাদের সমতা সীমিত, ল্যান্ডলক কান্ট্রি, একটা দিকে জল, সেটাও যদি ইন্ডিয়া ব্লক করে দেয় তাহলে থাকবেটা কি, খাবেটা কি? পেঁয়াজ, আলু, জিনিসপত্র, সমস্ত জিনিস ভারতবর্ষ থেকে যায়। ভারতবর্ষ তোমাকে স্বাধীনতা পর্যন্ত দিয়েছে। আজকে যদি ইন্ডিয়ান সোলজার্স না ফাইট না করতো, তোমরা জীবনে কোনো দিন ওখানে জিততে পারতে না, আর স্বাধীন দেশ হিসেবেই পেতে না, পাকিস্তানের আন্ডারেই থাকতে এবং রোজ মার খেতে। এবং হিন্দুদের যে 10 লাখ মেয়েদের মধ্যে 7 লাখ প্রায় রেপ্ট হয়েছিল, তাদের সম্ভ্রম গেছিলো, এই সমস্ত জিনিসগুলো তারা অলরেডি এখানে বেঙ্গলে প্রচুর হিন্দু ক্ল্যান্স চলে এসেছিলো এবং অলরেডি ইস্কনের ওপর যে চাপ আসছে, তাদের যে চিন্ময় প্রভুকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে ইলিগালি, এর এগেনস্টে ইন্ডিয়াকে ডিপ্লোমেসি হচ্ছে তারা করছে, কিন্তু মুভমেন্ট করতে হবে এবং আরও স্ট্রং মুভমেন্ট করতে হবে, চোখে চোখ রেখে মুভমেন্ট করতে হবে। শুধুই ডিপ্লোমেসি খেললে চলবে না, সামথিং স্টার্ন শুড বি ডান, অ্যান্ড আই থিঙ্ক থিংস হ্যাভ বিন ইন দ্য ভিসিনিটি অফ অজিত ডোভাল অ্যান্ড জয়শঙ্কর অ্যান্ড মিস্টার মোদি অ্যান্ড অমিত শাহ। কাজ চলছে, সবটাই তো সারফেসে আসবে না, কারণ যে জানুয়ারি 20 জন্য ওয়েট চলছে। ততদিনের জন্য বাংলাদেশকে বলবো যে ভাই রেখে শেখে চলো, নইলে ওই কামারের শ্যাকরার টুকটাক কামারের একটা খাবে কানের তলায়, তারপরে বসে থাকবে। যদি আমরা তোমাকে 13 দিনে স্বাধীনতা দিতে পারি, তাহলে 3 দিনে আবার কেড়েও নিতে পারি, 3টে দেশও তৈরি করে দিতে পারি। এইটুকুনি মাথায় রেখো। আর বন্ধুগণ, একটা কথা বলি যে বেশি বেরো না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তো তোমাদের সেটাই হয়েছে, আলটিমেটলি মরবে, টিপে মরবে। এবং দেশটা পুরো যেটুকুনি এগিয়েছিল সেটুকু রসাতলে পাঠিয়ে দিয়েছে, তালিবানি প্রায় হয়ে গেছে এবং কিছুই আর নেই বাকি। ইনফ্লেশন 500%, মানে 180% ছাড়িয়ে গেছে, 200%-এর ওপর। পেট্রোল প্রায় 500, ডিজেল 440-এ পৌঁছে গেছে, খাবার আটা প্রায় 200 ছাড়িয়ে গেছে। তো আলটিমেটলি আর যদি ইন্ডিয়া যদি এরোস্পেসটা বন্ধ করে দেয়, তাহলে যাবে কোথায়? তো ওর থেকে এয়ার ফ্লাই বন্ধ হয়ে যাবে। নেভাল ব্লকেট করে দিলে জলের দিক দিয়ে কিছু পাবে না, পুরো ল্যান্ডলক কান্ট্রি, বাকিটাতে ইন্ডিয়ার টিপলেই তো শেষ হয়ে যাবে তুমি। এখানে কান্ট্রির আবার এত বড় বড় কথা কোথায়? ইন্ডিয়াকে চোখ রাখাবার তোমার জায়গা কোথায়? যেখানে সারা ওয়ার্ল্ডটাকে সালাম করছে, সেই জায়গায় পৌঁছে গেছে এখন ইন্ডিয়া। তো এইটা মনে রাখা উচিত। বাংলাদেশের জিহাদিদের এবং হিন্দুদের বলবো, অমিত শাহ মোদিকে বলবো, যথেষ্ট স্টেপ নেওয়ার জায়গা পৌঁছেছে এবং এই মুভমেন্টটাকে জাগিয়ে রেখে ইন্ডিয়াতে যে 200 ডিস্ট্রিক্টের মধ্যে ওরা ডিসিশন মেকার হয়ে গেছে, ওরা যখনই 30-40% তখনই কিন্তু এই জিনিসগুলো করবে, তখনই কিন্তু এই মেজরিটি আর মাইনরিটি খেলা হবে না, তখন ওরা অলরেডি মেজরিটি। ববি হাকিম যেটা বলেছে, আমরা মেজরিটি অ্যাটেম্প করবো, এটা ঘটনা। ডিস্ট্রিক্ট ওয়াইজ বলে দিচ্ছে, দেশ ওয়াইজ বলে দিচ্ছে, ওরা যেখানে সংখ্যা গরু হয় মানে হতে যাচ্ছে, সেখানেই ওরা নিয়ে নেয় সেই কান্ট্রিটাকে এবং ধর্মান্ধতার জায়গায় পৌঁছায় এবং সেখানে আলটিমেটলি মুসলিম কান্ট্রিতে পৌঁছে এবং তারপরেই সেই মার কাটারি জিনিসপত্র হয়, যেটা মিডল ইস্টে দেখছেন। এদের উত্তর একমাত্র ইসরায়েল দিয়ে দিয়েছে। ইসরায়েল ইজ দ্য অনলি কান্ট্রি হু ক্যান শো দেম দেয়ার অ্যাকচুয়াল প্লেস। তো এদের একটা বলবো, শুভবুদ্ধি রাখো, তো যে তোমাদের নেই, একটু ধৈর্য ধরো, জানুয়ারি 20 পর দেখো কী হয় এবং ততদিন যা পারার করো। তারপর নিশ্চয়ই কিছু ওষুধ হবে, সেটা হোমিওপ্যাথিক হোক কি অ্যালোপ্যাথিক হোক কি আয়ুর্বেদিক হোক, হবে তো বটেই, কিওর তো হবেই, কারণ এটা দীর্ঘদিন ধরে এভাবে ফেলে রাখবে না কেউ। তো আপনারা আমাদের চ্যানেলটা দেখুন, এইটা আমরা বারবার বলছি। আর যারা যে সমস্ত নলেজ ওয়াইজ সুদীপ, তাহলে দেখুন, সাবস্ক্রাইব করুন। মেনলি সাবস্ক্রিপশন খুব কমে যাচ্ছে, অনেকবার দেখছেন কিন্তু সাবস্ক্রিপশন হচ্ছে না। এবং যারা এই সমস্ত ক্যালকাটা থেকে এই সমস্ত উল্টোপাল্টা তৃণমূলের নেতারা, ওই হুমায়ুন কবির কখনো বাগিরথীতে কেটে ভাসিয়ে দিচ্ছে, কখনো বাবরি মসজিদ তৈরি করে দিচ্ছে। বাবার কে আক্রান্তা ছিল, তার নামে মসজিদ করার কী লাভ হবে? স্কুল কলেজ তৈরি করুন, আপনারাই করুন। আপনারা বলতেন না রাম মন্দিরের জায়গায় স্কুল কলেজ করবেন, শৌচাগার করবেন, এখানে করুন না। মসজিদ করে কি হবে? সরকারের টাকাতে প্রচুর মসজিদ হচ্ছে। শিক্ষা দিন না, আপনাদের তো শিক্ষা দীক্ষা নিজেদেরও নেই, অন্যদেরও নেই। তো শিক্ষাটা দিলে তো বাঁচে সেই জায়গাটা। আর মন্দিরের জন্য তবু নয়, ট্যুরিজম হয়, আমাদের ওখান থেকে টাকা আসে, সেটাই আপনাদের ওয়াজিফা দেওয়া হয় খ্রিশ্চান এবং মুসলিমসদের। আমাদের দিক থেকে তো সব দিক থেকে হিন্দুদের গেছে, কিন্তু আপনি যখন নিচ্ছেন, আপনি সেখানে তৈরি করুন, হসপিটালস তৈরি করুন, গ্রামেগঞ্জে যেটা নেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করুন, সেই জায়গায় তৈরি করুন না। টাকা পান না দেখি, কোথা থেকে আসে? চোরাই টাকাগুলোকে কাজে লাগান, আপনাদের তো দলের অনেক আছে। এইসব বাকওয়াস না বকে এবং এই ববি হাকিমের মতো লোকেদের বাকওয়াস না বকে নিজেরা 50 কোটির বাংলো বা যাকে বলে বাগানবাড়ি এবং আরও অনেক কোটি টাকার সম্পত্তি করে মমতা ব্যানার্জিকে ভাঙিয়ে খেয়ে এবং তারপরে এই মুসলিম তোষণ করে, অ্যাপিসমেন্ট পলিটিক্স করে, মুসলিম তোষণ করে আজকে তারা এই জায়গায় গেছে যে তোষণ ছাড়া অন্য কিছু ভাবতে পারছে না। যে ওভারঅল ডেভেলপমেন্ট, যদি আজকে মুসলিমদের সত্যিকারের ডেভেলপমেন্ট হতো সাচার কমিটির রিপোর্ট ওয়াইজ, তাহলে তাদের এই বাচ্চাদের উপর কন্ট্রোল,
কোরআনে কোথাও লেখা নেই যে 11-12টা বাচ্চা করতে এবং আলটিমেটলি ডেভেলপমেন্টের ইন্ডেক্সে পিছিয়ে পড়তে হবে এবং আলটিমেটলি ডেভেলপমেন্টের ইন্ডেক্সের টাকাটা সবার কাছে গিয়ে পৌঁছবে না। সাচার কমিটির রিপোর্টে বলাই হয়েছে অ্যাভারেজ এবং ডাউন টাউন মুসলিমদের সব থেকে খারাপ অবস্থা, কারণ নেতারা তাদের নিয়ে খেলে, যেহেতু তারা ক্ল্যান ভোটিং করে, কংগ্লোমারেট একটা জায়গায় ভোটটা ফেলে, তো তারা ভোটার্স হিসেবে চিহ্নিত হয়। তাদের নিজেদের ভালো যদি বোঝার জন্য হয়, তাদের মাদ্রাসা এডুকেশন ছেড়ে প্রপার স্কুলসে পড়া উচিত এবং ডেভেলপমেন্ট পাওয়া উচিত। তো আপনারা এই পয়েন্টগুলো দেখুন, ভাবুন, আমরা যেগুলো বললাম। নলেজ লাইফে সুদীপ্ত হালদার সাবস্ক্রাইব করুন, ডু ওয়াচ আওয়ার চ্যানেল and empower us in this digital revolution. Thanks and signing off for today.